নাম হচ্ছে রেন লিলি করব, সেটা হচ্ছে কমেন্ট আমার ভিডিওতে এসেছে আর আমি খুব খুশি হয়েছি। কমেন্ট চলে এসেছি আমাদের বাড়ির এইদিকে, দেখো ধানের চারা বুনছে, কিন্তু বলল তুমি একটা ধেরে টেডি একটা অ্যাভোকাডো কিনে নাও। আমুল দুধের দই পাতা, এই হচ্ছে আমুল দুধ, ঠিক আছে। বলছে কি ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি ওঠো। হ্যালো বন্ধুরা, S.P স্বপ্ন পূরণে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো ঘুম থেকে উঠে সকালবেলা একটু হাঁটি করতে বেরিয়েছিলাম। হেঁটে সবেমাত্র বাড়িতে ঢুকেছি। আর এই যে চুল বাঁধাটা দেখছো, এটা কিন্তু গতকাল রাত্রের বেঁধে ঘুমিয়েছিলাম। যাই হোক, পোশাক ছেড়ে চলে আসলাম ছাদে তোমাদের সঙ্গে শেয়ার করতে এই সিজনের আর কি বর্ষার একটি ফুল, যেটার নাম হচ্ছে রেন লিলি। ঠিক এই বর্ষার সময়তেই কিন্তু বৃষ্টির জল পেলেই ফুলটা ফোটে, কি সুন্দর না। আর এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে টাইম ফুল, যেটাকে আমরা বোতাম ফুলও বলে থাকি। তো এখন যেহেতু রোদ্দুর, আর রোদ্দুর ফুলের ওপর পড়াতে ফুলগুলোর রং আরও যেন বেশি খিলখিলিয়ে উঠেছে। আর এই হচ্ছে অপরাজিতা, গাছটা কত বড় দেখো, কিন্তু ফুলই ফুটতে চায় না। আজকে অনেক দিন পর একটা ফুল পাওয়া গিয়েছে, একদম অপেক্ষা না করে পেরে ফেলেছি ফুলটা। চলো, এই যে বাড়ির পেছন থেকে এক গাদা টগর ফুল তুলে নিয়ে চলে এসেছি। ফুল বাড়তে গিয়ে আর এক কাণ্ড, বৃষ্টি, পুরো ভিজে একেবারে চুন হয়ে গেছি। চলো স্নান করে নিলাম সকাল সকাল, জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম। আর এই যে বাড়ির পেছন থেকে যে ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম, সেই বাড়ির ফুল দিয়েই একেবারে পুজোটা সেরে নিয়েছি। এবছর রথের মেলাতে আমরা বড়বাজারেও ঘুরতে গিয়েছিলাম, কিন্তু সেই ব্লগ ভিডিওটা এখনও আমার গ্যালারিতে পড়ে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো সেখান থেকে এই সিংহাসনটা কিনেছিলাম, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, পুজো দেওয়া কমপ্লিট। রান্নাঘরে এসে সবার প্রথমে রান্না করে নিলাম পেঁপে আলুর তরকারি, একেবারে টকবকিয়ে ফুটছিল, দেখো নামিয়ে নিচ্ছি। আজকে আমি বেশ কিছু মজার আর কি ভালো লাগার জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে কমেন্ট, যেটা আমার ভিডিওতে এসেছে আর আমি খুব খুশি হয়েছি কমেন্টগুলো পেয়ে। তো চলো প্রথম কমেন্টটা পড়ে নেওয়া যাক। আচ্ছা, মৌ চ্যাটার্জি, তোমার ভিডিও আজকে ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে রমা রয়, খুব খুব সুন্দর লাগছে দিদি ভাই, থ্যাংক ইউ। তো এই কমেন্টগুলো আমাকে অনেক অনেক উৎসাহ দেবে, তোমরা এইভাবেই পাশে থেকো, এইভাবেই ভালো ভালো কমেন্ট করো বেশি বেশি করে। অদ্ভুত একটা খেলা চলছে গোটা শ্রাবণ মাস জুড়ে, মানে বৃষ্টির সাথে জামা কাপড়ের একটা রেস চলছে। এই আকাশ ভালো দেখে মেলতে যাচ্ছি, খানিক পরে আবার মেঘ করছে, আবার তুলতে যাচ্ছি। কখনো তো আবার এমনও হয় বৃষ্টি যে হবে বোঝার আগেই বৃষ্টি পড়ছে দেখি, আর ছাদের জামা কাপড়গুলো ভিজে একেবারে চুনও হয়ে যায়। এই তো হচ্ছে কারবার পুরো শ্রাবণ জুড়ে। যাই হোক, এদিকে একটু টিফিন বানিয়ে নিলাম কর্তামশাইয়ের জন্য, একটু পরোটা ঘিয়ে ভেজে নিলাম, আর এদিকে একদম শুকনো আলুর তরকারি দিয়ে টিফিনটা গুছিয়ে দিলাম। এদিকে গরম গরম মাছ ভাজা পেঁপে আলুর তরকারি দিয়ে ভাত খেয়ে ও বেরোলো। এইবার নিজের জন্য একটু খাবার রেডি করে নিচ্ছি। খাবার বলতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, একটু লেবুর রস আর মধু দিয়ে ভালো করে ঘুটে এবারে খেয়ে নেব। আমার সকালের জলখাবার বলতে এটাই। দুপুরে আমাদের নিমন্ত্রণ রয়েছে শান্তাদি ভাইয়ের বাড়িতে, তার জন্য বাবা মা পিসির জন্যই শুধু মাছের ঝোল রান্না করলাম। দুপুর 3টে মতো বাজে এখন, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, শান্তাদি ভাইয়ের বাড়িতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে গুনে কটা পা ফেললেই শান্তাদি ভাইয়ের বাড়ি। এই যে চলে এসেছি আমাদের বাড়ির একদম সামনেই। আর এসেই প্রথমে ঠাকুর দর্শন করে নিলাম, বলরাম দেব, সুভদ্রা রানী এবং জগন্নাথ দেবকে। আর দেখো সিংহাসনটা কত সুন্দর না, খুব সুন্দর। এটা কিন্তু হাতে বানানো, জানো তো, ভারী সুন্দর সিংহাসনটা। চলো এইবারে পেট পুজোটা সেরে নিচ্ছি। এদিকে দেখো গল্প এবং খাবারের স্বাদ দুই আমাকে ভুলিয়ে দিয়েছে ভিডিও বানানোর কথা। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আইসক্রিম খাচ্ছি। তারপর এই যে দুজনে মিলে ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছি। আমরা হচ্ছি ছাড়া গরু, সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়ি। আর কি সুন্দর লাগছিল প্রাকৃতিক সৌন্দর্য, কি বলবো। এইদিকে দেখো ধানের চারা বুনছে, অদ্ভুত ভালো লাগছিল, অদ্ভুত ভালো। সবুজের মাঝে খোলা বাতাস খেয়ে চলে আসলাম স্মার্ট বাজারে। তো এখানে আসলাম, বেশ কিছু জিনিস কেনাকাটার রয়েছে, তো ভাবলাম যে এখানে আসাটাই ভালো হবে, সেই জন্য এখানেই চলে আসলাম। কিনে নিচ্ছি কি বলো তো, এই যে মধু, যেটা প্রত্যেক দিন আমার লাগে সকালের জলখাবার, এটাই এখন আমার হয়ে দাঁড়িয়েছে। আর তারপর দেখো কর্তামশাইকে বলছিলাম এখানে কত টেডি বিয়ার রয়েছে, আমাকে একটা কিনে দাও কিনে দাও, কত করে বায়না করলাম, কত করে বললাম, কিন্তু বলল তুমি একটা ধেরে টেডি, তোমার আবার কিসের লাগবে টেডি,
চলো পালাও এখান থেকে বলে নিয়ে চলে আসলো নিচে। তুকি তুকি মুখ করে চলেই আসছিলাম, হঠাৎ করে কর্তামশাই বলল একটা অ্যাভোকাডো কিনে নাও। ব্যাস খুশি মনে সেটা কিনে নিয়ে বেরিয়ে পড়লাম। এরপর এখন দেখতেই পাচ্ছ কিনে নিচ্ছি বিরিয়ানি, কর্তামশাইয়ের পছন্দের খাবার, আমার নয় যদিও, একটুও ভালো লাগে না আমার বিরিয়ানি। তারপর আমি খেয়ে নিচ্ছি একটু আইসক্রিম, বাইরে বেরিয়েছি, একটু আইসক্রিম না খেলে চলে, তোমরাই বলো। চলো এবারে বাড়ি যাওয়া যাক, অনেক ঘোরাঘুরি হয়েছে আজকে। তো বেড়ালটাকে টাটা জানিয়ে চলে আসলাম বাড়ি, আর এসে পেতে নিচ্ছি দই। আমুল দুধের দই পাতবো, তাও আবার মাত্র 2 চামচ দুধ দিয়ে আমি 1 বাটি দই পাতবো। তো তার জন্য আমি যেটা করেছি, এই বাটির 1 বাটি মাপে জল গরম করে গ্লাসে নিয়ে নিয়েছি। জলটা খুব বেশি গরম নয়, খুব বেশি আবার ঠান্ডাও নয়। এই হচ্ছে আমুল দুধ, ঠিক আছে। এই হচ্ছে চামচ, এই চামচের ঠিক 2 চামচ এইরকম পরিমাণে দুধ দেব, 2 চামচ। এবার খুব ভালোভাবে এই দুধটাকে ঘুটে নেব। খুব ভালো মতো ঘুটে নিয়েছি। এরকম একটা ছোট চামচ নিয়েছি, ঠিক এইটুকু পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ভালো মতো এটাকে ঘুটে নিচ্ছি। দই পাতার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে দই। এটা হচ্ছে মিষ্টির দোকানের দই। তো আমি এখান থেকে এতটা দেব না, এইটুকু দেব, জাস্ট এইটুকু মানে দই আমি দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ভালোভাবে ঘুটে নিচ্ছি। এবারে আমি ছেঁকে নিচ্ছি। এবার দেখো ছাঁকনির গায়ে অনেক ডেলাগুলো রয়েছে, তো এতে কি হতো, দইটা বসতো না, সেই জন্যই কিন্তু ছেঁকে নিতে হবে। তো তারপর এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর কোনো কাজ নেই। এবারে এরকম একটা প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইবারে এটাকে আমি যেখানে রাখবো, এটাকে আর নাড়াচাড়া করবো না, এইভাবে রাখা থাকবে। দই ঠিক কতটা ভালো বসলো জানতে ইচ্ছে করছে তো? আগামী দিনের ব্লগে চোখ রাখো। এদিকে দেখো রাত্রি এখন 3:30 বাজে। কর্তামশাই আমাকে ঘুম থেকে টেনে উঠিয়ে বলছে কি ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি ওঠো। আমি তো ভয়ে লাফ মেরে উঠে পড়েছি। তারপর যেটা বুঝলাম ভূমিকম্প হচ্ছে, তবে ওটা ভূমিতে নয়, ওর পেটে, মানে ওর খিদে পেয়ে গেছে। আসলে কি হয়েছে বলো তো, আজকে বিরিয়ানি নিয়ে বাড়ি ঢুকেছে, 10টার মধ্যে খেয়ে নিয়েছে। আর ও যেদিনই 10টায় খায়, ওর এরকম মধ্যরাতে খিদে পেয়ে যায়। ঠিক আছে, খাওয়া অভ্যাস তো রাত্রি 12:30টায়। এই তো হচ্ছে ব্যাপার স্যাপার। রেগে রুগে কোনো রকমে তেলে বেগুনে ফুটতে ফুটতে ওর জন্য প্যানকেক বানালাম আর 1 কাপ চা বানালাম। আর মনে মনে ঠিক করলাম ওকে কোনোদিনও আমি রাত 10টায় আর খেতে বলবো না। বাপরে কি সাংঘাতিক।